আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসি আমাদের ৪৭তম বিসিএস সার্কুলার দিয়ে দিয়েছেন। আমরা আজকে দেখব আউটলাইন এবং সংক্ষেপে এমন কিছু জিনিস জানবো যে জিনিসগুলো জানলে আপনারা কমপ্লিটলি একটা প্রিপারেশন নিতে পারবেন। সিলেবাসে কী কী থাকবে, কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হবে এবং আপনার কী কী যোগ্যতা লাগবে, এই জিনিসগুলো না জানলে অনেকেই ভুল করে বসে এবং সেন্টার কোথায় কোথায় হবে। আমরা আজকে খুব সংক্ষেপে এগুলো সব জানবো ইনশাল্লাহ। তো চলুন জানা যাক। আমরা শুরুতেই দেখব মোট পদ সংখ্যাটা কত আছে। এগুলো বিস্তারিত আরেকটু পরে আমরা আরও জানবো। আমরা অলরেডি জানি মোট পদ সংখ্যা হচ্ছে প্রায় ৩৫০০-এর মতো, অর্থাৎ ৩৪৮৭টা পদ। তার মধ্যে আমরা দেখছি প্রশাসনিক পদ আছে আমাদের ১১০টা। প্রশাসনিক পদ সংখ্যা হচ্ছে আমাদের ২০০, তারপরে প্রশাসনে এবার অনেক পদ দেয়া আছে। এরপর দেখছি পুলিশ, তারপরে পররাষ্ট্র, এভাবে অনেকগুলো আমাদের ক্যাটাগরিতে যতগুলো বিসিএসের ক্যাটাগরি আছে সবগুলোতে আমাদের পদের সংখ্যা বিভাজিত হয়ে আছে। যাই হোক, আমরা এগুলো দেখব না, এগুলো আমরা এমনিতেও দেখতে পারবো। তবে আমরা আরেকটু যদি দেখি পরবর্তীতে, আমরা এখানে দেখব আউটলাইনটা একেবারে, যে কোনটাতে কতগুলো পদ আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আবেদনটা শুরু হবে কবে থেকে। আবেদন শুরু হয় আমাদের অলরেডি জানি আবেদন শুরু হবে আমাদের 10ই ডিসেম্বর থেকে, অর্থাৎ সামনের মাসের 10 তারিখ থেকে শুরু হবে। তবে ভয় নাই, যাদের বয়স আমাদের আজকের তারিখ থেকে অর্থাৎ 1 নভেম্বর থেকে ধরা হয়েছে আর কি, যাদের বয়স 1 নভেম্বর থেকে এই মাস পর্যন্ত আর কি থাকতেছে, 1 নভেম্বর থেকে 32 হবে, তারাও অ্যাপ্লাই করতে পারবে আর কি। গত বছরও এরকমই ছিল সুযোগটা, গত বছরই নভেম্বরে অ্যাপ্লাই করার সুযোগ ছিল 1 নভেম্বর থেকে। তারপরে আমরা যদি দেখবো এখানে ক্যাডার হচ্ছে আমাদের কত, ৩৪৮৭ জন। তার মধ্যে জেনারেল আছে ৬২৭ আর বাকিটা টেকনিক্যাল। এখন প্রফেশনাল হচ্ছে আমাদের এখানে ১৮৮৩ আর শিক্ষা ক্যাডার হবে আমাদের ৯৭৭। এর মধ্যে আবার এখানে আমরা নন ক্যাডার থাকবে, নন ক্যাডার পদ থাকবে আমাদের ২০১। হ্যাঁ, তার মধ্যে নবম গ্রেডে থাকবে ৪১ আর 10ম গ্রেডে থাকবে ১৫৪ আর 12তম গ্রেডে 6টি। ওকে, আর আবেদন ফিটা আমাদের থাকবে ৭০০ টাকা। আর প্রিলিমিনারি যে এক্সামটা, এটা আমাদের ২০২৫ সালের মে মাসে হতে পারে, অর্থাৎ আমরা ডিসেম্বর আর ওইদিকে 4 মাস অর্থাৎ 5 মাস সময় পাচ্ছি প্রিলির জন্য। এরপরে আমরা জানবো এখানে প্রিলির ক্ষেত্রে আমাদের কি কি যোগ্যতা লাগবে, অর্থাৎ আমরা আরও যদি কিছু জানি এখানে কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে এবং পরীক্ষা কেন্দ্রের বিষয়ে অনেকে পরীক্ষা কেন্দ্রটা ভুল করে ফেলে। আমরা জানি অলরেডি অনেকে, আর যারা জানি না একেবারে নতুন তারা জেনে নেই যে বাংলা ভাষা ও সাহিত্য থেকে থাকবে 35 মার্ক, অর্থাৎ এইখানে বাংলা ভাষা থেকে ব্যাকরণ থেকে কখনো 15 মার্ক থাকে আর সাহিত্য থেকে 20 মার্ক, আবার সাহিত্যে 15 থাকলে ব্যাকরণে 20 মার্ক, ইংরেজিটাও এরকম অল্টারনেট হয়, অর্থাৎ দুটো মিলেই আমাদের 35 মার্ক। ইংরেজিতে থাকে আমাদের 15 মার্ক লিটারেচারে, আর 20 মার্ক থাকে এখানে আমাদের ব্যাকরণে। বাংলার ক্ষেত্রেও মোটামুটি ওই রকমই, একটু উলটপালট হয়ে যায় অনেক সময়। বাংলাদেশ বিষয়াবলী থেকে 30 মার্ক আর আন্তর্জাতিক থেকে থাকে আমাদের 20 মার্ক, ভূগোল থাকে 10 আর বাকিগুলো সব আমাদের 15-15 করে, আর নৈতিকতা থাকে 10। 15-15 হচ্ছে আমাদের এখানে 4টা, তার মধ্যে একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, তারপরে আমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে, আর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে 15-15 করে, 4-15 60, অর্থাৎ টোটাল 200 মার্কে। এখন আসি আমরা পরীক্ষার কেন্দ্রের বিষয়ে। পরীক্ষার কেন্দ্রটা হয় আমাদের দেশে আমরা জানি 8টা বিভাগ, এই 8টা বিভাগে পরীক্ষাটা একই সময়ে একই দিনে অনুষ্ঠিত হয়। আর এখন এইখানে অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেকে চিন্তাভাবনায় পড়ে যায় যে আমি তো এখন আমার বাসা দেখা যাচ্ছে চট্টগ্রাম, কিন্তু আমি আছি রাজশাহী অথবা রংপুর অথবা খুলনা, বিভিন্ন বিভাগে থাকতে পারি বা ঢাকায়ও থাকি অনেকে। তো আমি ঢাকাতে এক্সাম দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি ঢাকাতেই এক্সাম দিতে পারবেন, মানে আপনি যে জায়গায় আছেন সে জায়গাতেই এক্সাম দিতে পারবেন। তবে ওইখানে যদি আপনি প্রিলি দেন তাহলে ওইখানেই আপনাকে রিটার্নও দিতে হবে। ওই যেই বিভাগে আপনি প্রিলি পরীক্ষা দিবেন সেই বিভাগে আপনি রিটেন পরীক্ষাও আপনাকে দিতে হবে। আর ভাইভাটা সবসময় বিপিএসসির যে আমাদের প্রধান কার্যালয়, আমাদের সেই প্রধান কার্যালয়ে কিন্তু ভাইভা এক্সামটা হয়। তো এইটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ওইখানে কিন্তু বলে দেওয়া আছে, যদি
পছন্দের ক্যাটাগরি, যে পছন্দ আমাদের যে ৮টা বিভাগ আছে, যে ৮টা বিভাগে আপনি যদি সিলেক্ট করেন, কোনো বিভাগে তারা বিপিএসসি পরীক্ষা নিচ্ছে না, পরবর্তীতে কোনো কারণে পরীক্ষা নিবে না, তাহলে আপনার যদি ওই বিভাগে পরীক্ষাটা না হয়, তাহলে ওরা যেই বিভাগে সিলেক্ট করে দিবে আপনাকে সেই বিভাগে পরীক্ষা দিতে হবে। এখানে বলা আছে ওইটা। ওকে? তো এইটা নিয়ে আপাতত প্যারা নাই। ইনশাআল্লাহ পরীক্ষা সব বিভাগেই হবে। আর কোনো বড় কোনো সমস্যা না হলে। আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন করা হবে না। মানে আবেদন গ্রহণ করা হবে না আরকি। তার মানে এখানে বলতেছে আপনি একটা কেন্দ্র সিলেক্ট করে ফেলতেছেন। সিলেক্ট করে মনে করেন আপনি খুলনা বিভাগ সিলেক্ট করছেন যে আপনি ওইখানে পরীক্ষা দিবেন। এরপরে আপনি এখন চাচ্ছেন যে আপনি ঢাকায় পরীক্ষা দিবেন, অথবা খুলনায় আপনি প্রিলি দিচ্ছেন, দিয়ে ঢাকায় রিটেন দিতে যাচ্ছেন। এরকম কোনো সুযোগ নাই। একবার যেইখানে আপনি সিলেক্ট করবেন সেই বিভাগেই আপনাকে প্রিলি, রিটেন বোথ এক্সাম দিতে হবে। আর ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষা তো তাদের বিপিএসসির অফিসে হবে। এতটুকু। আর আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইট। এই হাইট নিয়ে অনেকেই আ না জেনেই এপ্লাই করে ফেলে, অথবা অনেকেই জানেই না যে হাইটটা কিভাবে লাগে কোথায়। আমরা দেখতে পাচ্ছি বিসিএস পুলিশ আর আনসার ক্যাডারের ক্ষেত্রে, পুলিশ যেহেতু এগুলো প্রশাসনের ক্ষেত্রে কিছুটা লাগতেছে, পুলিশ আর আনসারদের ক্ষেত্রে পুরুষদের লাগতেছে ১৬২.56 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যদি আমরা কনভার্ট করি ১৬২.56 যদি আমরা সেন্টিমিটার থেকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, ইঞ্চিতে কনভার্ট করতে হলে ২.৫৪ দিয়ে ভাগ দিতে হয়। ২.54 দিয়ে যদি ভাগ দেন, তাহলে সেটা আমাদের ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ? ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইগুলো যদি ইঞ্চিতে কনভার্ট করেন, তাহলে এইটা হচ্ছে আমাদের ৫ ফিট ৪ ইঞ্চি। ছেলেদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি। ছেলেদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি। আর ওজন তো এখানে দেখাই যাচ্ছে, কেজিতে আছে ৫৪.৫৪ কেজি। অর্থাৎ ৫৫ কেজি মিনিমাম হতে হবে, বা ৫.৫ কেজি হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে ১৫২.৪০। তার মানে এইটাকে যদি আমরা ভাগ দেই, তাহলে আমাদের আসতে ৬ ফিট। হ্যাঁ? মেয়েদের ক্ষেত্রে ৬ ফিট উচ্চতা হলেই পুলিশ আর প্রশাসনে অ্যাপ্লাই করতে পারবে। সরি, আমি ৬ ফিট বলে ফেলছি, এটা ৫ ফিট হবে। হ্যাঁ? ৫ ফিট। আর ছেলেদের ক্ষেত্রে ৫ ফিট ৪। আর অন্যান্য যেসব ক্যাডার আছে, সেই সব ক্যাডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের ৫ ফিট হলেই হবে, আর মেয়েদের ৪ ফিট ৮ ইঞ্চি হলে অন্যান্য ক্যাডারগুলোতে ভাগ দিতে, মানে আমরা অ্যাপ্লাই করতে পারবে আরকি। আর ওজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৫০ কেজি ছেলেদের, আর মেয়েদের ৪৩ কেজি মিনিমাম অন্যান্য ক্যাডারদের ক্ষেত্রে। আর পুলিশ আর আনসারের ক্ষেত্রে ছেলেদের লাগবে ৫ ফিট ৪, মেয়েদের লাগবে ৫ ফিট, হ্যাঁ, শুধু ৫ ফিট। ওকে, এতটুক। আর একটা যদি আমরা দেখি এখানে রিটেনটা, তো আপাতত রিটেনটা না দেখলেও হবে, আপনারা আপাতত দেখে রাখতে পারেন। এটা হচ্ছে শুধু সাধারণ ক্যাডারদের জন্য। আবার যদি টেকনিক্যাল ক্যাডার থাকে, তাদের তো ১০০ মার্ক ওইটা সাবজেক্ট ওয়াইজ ওইটা যুক্ত হয় আরকি। তো এটা দেখে নেন এই পর্যন্ত। আর এর পরবর্তীতে যদি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই রকম কোনো ভিডিও চান, তো সেটা করে দেওয়া যাবে ইনশাল্লাহ। আর অ্যাপ্লাই তো আমরা জানলাম ১০ ডিসেম্বর থেকে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জব সার্কুলারে। আসসালামু আলাইকুম।